গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো আমি পায়েল আজ আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একদিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণই ভালো আছি। আর দেখে বুঝতে পারছো এটা হচ্ছে তার পরের দিন, মানে মসলন্দপুর থেকে যেদিন আমি বাড়ি আসবো, মানে মাসির বাড়ি থেকে। তো সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে গেছি, কিন্তু আসার কথা ছিল একদম সকালবেলায় ভোর 5টা নাগাদ, কিন্তু 9টা বেজে গেছিলো তখন। আর আমার এখানে ভয়েস কিচ্ছু শোনা যাচ্ছিল না গাড়ির জন্য, আর আস্তে কথা বলছিলাম, তার জন্য আবার আমাকে ডবল করে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমি এখানে সেটাই বলছিলাম যে তোমরা হয়তো আমার আগের শর্টসটা দেখে নিয়েছো, ব্লগটা সেদিন করা হয়নি, তো আজকে ফুল ব্লগটা করছি মাসির বাড়ি থেকে যাওয়ার দিন। আর আমি এখানে চিৎকার করে উঠেছি, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কেন বলো তো। সকাল সকালই দেখলাম দাদা অনেকগুলো আইসক্রিম নিয়ে চলে এসছে, তো দেখে তো ভীষণই মনটা ভালো হয়ে গেল আমার। আর সকাল সকাল মায়ের দর্শনও তোমরা করে নাও আমাদের সাথে সাথে। তো দেখো এখানে আইসক্রিম বিতরণ হচ্ছে, একে একে নাম্বার আসছে সবার আইসক্রিম খাওয়ার। তো আমার তো ভীষণই ইচ্ছা করছিল একটার বদলে অনেকগুলো খাওয়ার, কিন্তু আমি জানি গাড়িতে করে আসবো, তো আমি বেশি রিস্ক নিলাম না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইবারই আমার মানে গাড়িতে কোনো প্রবলেম হয়নি, কোনো ওষুধ খাইনি, কিচ্ছু খাইনি, তাও কোনো প্রবলেম হয়নি। জানি না কেন, হয়তো কিছু মনে করিনি। এবার মানুষের মনের রোগ তো সব থেকে বড় রোগ, আমি মনে করিনি, আর এবার কিছু হয়নি। তো চলো রেডি হয়ে গেছি সকালবেলা উঠে সবাই। আর এখানে মা গাছের ডাল নিয়ে বসে আছে, মানে যেখানেই যায় একটা করে গাছের ডাল নিয়ে নেবে, ফুল গাছের। আর কাহিনীও সকাল সকাল গিফট পেয়ে গেছে, কিন্তু কাহিনীর মুড একটু অফ। আর মুড অফ শুধু আমার কারণে, মানে আমার সাথেই ওর কি জানি একটা ব্যাপার আছে। কিন্তু মুড অফ হলে কি হবে যে গিফটটা ছেড়ে দেবে, সেটাও না। আর কাহিনীর সাথে সাথে কাহিনীর মিমিরও গিফট হয়েছে এবার এখানে এসে। আর তারপরে ছোদ্দা ভাই অনেকবার করে বলল আবার আসতে, যেহেতু একটু ঘুরতে যাব সবাই মিলে। তো আমি না মেয়ের কারণে আসতেই পারছিলাম না, তো এবার সামার ভ্যাকেশন পড়লে দুদিনের জন্য অবশ্যই আসবো। ইভেন ছাড়তেও চাইছিল না, আমাকে বলছিল দুদিন থেকে যেতে, কিন্তু আমি চলে এলাম মেয়ের কারণে। আর দেখো বলতে না বলতে গাড়িও রেডি। তো চলো এবার যাওয়া যাক। তো যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। আর একটা জানো তো, কারোর শরীরই যেন ঠিক নেই, এই গরম যা পড়ছে। মাম্মামটাও যেমন কেমন একটা মুড করে রেখেছে। আর আমার দাদা বৌদি ভাইয়েরও শরীর ভালো ছিল না, এই গরমে জ্বর চলে এসেছিলো। আর এখানে আমার দাদা বলছে তুতাইকে যে এবার পুজোয় আসতে অবশ্যই করে। তো এই এবার গাড়িতে আমরা উঠে পড়ছি, যেহেতু মার অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের কারণেই বকবক করতে গিয়ে। আর আমি যা যা জিনিস ছিল সবই এখানে রেখে দিচ্ছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যার কারণে আমি এত তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে আমার বৌদি ভাই আর দাদাকে আমাদের বাড়ি খাওয়ানো হবে। তো সেই জন্যই এত তাড়াহুড়ো আমাদের। রান্না বান্না দিদি করে রেখেছে, কিন্তু বাড়ি গিয়ে তো সব গোছগাছ করতে হবে, আর যেহেতু অনেক দিনই ঘরে নেই, ঘর বাড়িটাও গোছাতে হবে, তো সেই কারণেই আমার এত তাড়াহুড়ো। তো চলো, মেয়েটা দেখো একবার এদিক ওদিক করছে, কোথায় বসবে বুঝতে পারছে না। তো আমি বললাম এখানটায় বসলে এখানে বেশি হাওয়া লাগবে সামনের থেকে, তুমি এখানে বসো। আর ও উঠতে না উঠতেই নাকে হাত দিয়েছে, নাকের গন্ধটা না পায় আর ওর গাটা না গুলায়। তো চলো এবার যাওয়া যাক সবাই, টাটা টাটা টাটা। আবার দেখা হবে নিশ্চয়ই, কদিন পরেই আবার আসছি, কোনো টেনশন নেই। ওরা সবাই তাই বলছে কবে আসবি কবে আসবি কবে থাকবি। তো আমি বললাম খুব তাড়াতাড়ি আসবো, আর তুতাই বললো পুজোতে আসবে। আর বলতে না বলতে দেখো বৌমনিও চলে এসছে, মানে কাহিনীর বড় মিমি চলে এসছে, কবে আসবে সেই কথা বলতে। তো চলো এবার আমরা যাই। তো আবার যাই বললেও হবে না, কারণ গাড়ি চলবে, তার জন্য আবার তেল নিতে হবে। তো চলে গেলাম প্রথমে পেট্রোল পাম্পে তেল নিতে। আর তো বেশি ডিস্টেন্স না আমার মাসির বাড়ি থেকে, যেহেতু মাসির বাড়ি একদম মেন রোডের ওপরেই, তো খুব একটা টাইম লাগে না। আর ওই যে প্রথমেই বললাম যে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো পেট্রোল পাম্প থেকে যখন আসছিলাম, মানে টাকিতে যাওয়ার পথে তো আবার মাসির বাড়ি দাঁড়িয়েছিলাম, আর বৌদি ভাই দুটো ব্যাগ দিয়ে দিল, বলছে ওই দুটো ফেলে যাচ্ছিলাম আমরা। তো তাড়াহুড়োর জন্য দেখেছো কত কি ক্ষতি হয়। তো যাই হোক, তো পেট্রোল পাম্পে তো ঢুকে গেলাম, আগে গাড়ির তেল নিয়ে নিলাম, তারপরে বেশিক্ষণের ডিস্টেন্স না, ঘন্টা দেড়েকের মধ্যে আমরা চলে এসেছিলাম, কি তারও কম টাইমে। তো চলো এবার যাওয়া যাক। আর আধিরার দুদিন অলরেডি স্কুল অফ হয়ে গেছে, তো আর অফ করা যাবে না, রীতিমতো পাঠাতে হবে। কিন্তু এই গরমে কি করেও বা পাঠাবো বলো। আর দেখো পিছনে অতটা জায়গা থাকতে সব এক জায়গাতেই বসেছে, আর কেমন কষ্ট হচ্ছে বলো তো। তো আমি তো বসেছি, আমার যে জায়গাটা এটা আমার পার্মানেন্ট জায়গা, এটা ছাড়া আমি যেতেই পারবো না কোথাও। তো চলো, আর বললাম মাসির বাড়ির পাশেই বাসন্তী পুজো হচ্ছিল, সেখানে আমরা যেতে পারলাম না, খুবই খারাপ লাগছিল।
তো একদম পাশেই হয়, খুব বড় করে হয় পুজোটা, বেশ মেলাও বসে, ভালোই লাগে। ছোটোবেলায় 1-2বার এসছি, কিন্তু এবার আর ঘুরতে আসা হলো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর একদিন এসে কত দিকে যাব বলো, এদিকে না ওদিকে। তো ভাবলাম একটু বাড়িতে বসে গল্পই করি। আর ঘুমিয়েছি কখন জানো, রাত 2-2:30টার সময় ঘুমিয়েছি। ঘুমাবো কি করে, আমাকে ঘুমাতে দিলে তো এই গল্প ওই গল্প, রাত ভোর গল্প করছি। সেটা আবার সকালবেলা বলেছে, আমি আরও গল্প করতাম, শুধু পায়েলটা ঘুমিয়ে পড়লো বলে। কার কথা বলছি বলো তো? হ্যাঁ, আমার ছোট বৌদি ভাই। ওর সাথে যেন আমার হাজারো রকমের গল্প। আর আরেকটা মজার কথা হলো, আমি যেখানে বৌদি ভাই বললাম, ও তো শুনে ভীষণ হাসবে, কারণ আমি আজ অবধি ওকে বৌদি ভাই বলিনি, সবসময় ওকে পিউদি বলে ডাকি। আমার যেন এটাই মনের কাছে যে ও আমার পিউদি। তো যাই হোক, প্রথমে টাকিতে নামলাম, টাকি থেকে মারা সব নেমে গেল, আর আমার কিছু কিছু ব্যাগ ছিল সেগুলো নিয়ে একেবারে হাসনাবাদে চলে এলাম। কারণ আজকে টাকিতে থাকতাম, কিন্তু যেহেতু বৌদি ভাইরা আসবে তো আমি আর থাকলাম না, আমি একেবারে বাড়িতে চলেই এলাম। তো এখানে কালী পুজো হচ্ছিল পাশে এক জায়গায়, ভীষণই সাউন্ড হচ্ছিল এখানে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ফাইনালি অনেকক্ষণ জার্নি করে এলাম, তাও কি বাড়ি এসে যে রেস্ট করব সেটাও না, আবার একটু ঘরটার গোছাতে হবে, আগেই বললাম, কারণ আমি নোংরা ঘরে একদমই থাকতে পারি না এলোমেলো ঘর হলে। তো বাড়ি এসে আগে ঘরটার গুছিয়ে নিলাম ফ্রেশ হয়ে। তো গাছ টাছগুলো একটু ঠিকঠাক করলাম। আর এই টবটা দেখো এখানে দিয়েছি অনেক দিন পরে। আমার না মনে হয় যে আরও কতগুলো গাছ আনি, কিন্তু আমি যেহেতু এইবারই ওইবারই করি, আর আমার হাতে না গাছ খুব একটা ভালো হয় না, যার জন্য আমি গাছগুলো এনে সেই মরে যাবে ওই ব্যাপারটা খুবই বাজে লাগে। আমার মার হাতে যেমন মানে যেভাবেই গাছ দিই খুব ভালো থাকে। তো যাই হোক, চলো অনেকক্ষণ ধরে প্রায় কাজবাজ করলাম, আর এবার না আর পাচ্ছি না গরমের মধ্যে, আর একদম সহ্যই হচ্ছে না কিছু। তো এবার আর টুকটাক কিছু কাজ করার বাকি, তারপরে স্নান করে নেব। আর যেহেতু দিদি রান্নাবান্নাটা করে দিয়ে গেছে, মানে রান্নাবান্নার দায়িত্বে দিদি থাকে, যার জন্য অত আমার টেনশন নেই রান্নাবান্না নিয়ে। আমার শুধু টেনশন থাকে ঘরবাড়ি গোছানো নিয়ে। মোটামুটি একটা গোছানো কমপ্লিট হলো ঘরের, সব পাতানো ছিল তো ঘরবাড়ি, যেহেতু আমার দেওয়া দুটো ছিল এখানে, ওরা ওদের মতো করেছিল, বিছানা সব ঠিকঠাক করলাম। আর এবার শুধু টয়লেটটা পরিষ্কার করবো আর এ করবো। আর এখানটায় এসো, এইগুলো গুছিয়েছি আমি, এখানটায় রেখেছি, কিন্তু বাট এখানে এখনো টবটা কেনা হয়নি, তাই জলের বোতল দিয়ে রেখেছি। আর টবটা যেই কিনবো ভালো লাগছে। আর ওই গ্রিন পাতা টাইপের যেগুলো পাওয়া যায় ওইটা হলে আমি কেমন লাগবে বল। আর তারপরে আজকে একটা নতুন ডিনার সেট ভাঙলাম। এটা গিফট দিয়েছে আমার মা আর বৌদি ভাই মিলে আমাকে। তো ভাবলাম বৌদি ভাই আসছে, এটাতে করেই দিই। আমার তো ভীষণই ইচ্ছা করে কবে মনের মতো করে ঘরগুলো গোছাবো, আর কবে একটু ঘরবাড়িতে নতুন নতুন সব মনের মতো জিনিস আনবো। তো জানি না কবে হবে, ঠাকুর যবে চাইবে তবেই হবে, তার আগে তো হবে না, আমি যতই চাই না কেন। তবে আমার ঘরবাড়ি গুছাতে ভীষণ ভালো লাগে। আমার যেন মনে হয় সারা দিনটাই যদি আমি ঘরবাড়ি গুছানোর পিছনে কাজে লাগিয়ে দিই, তো আমার তো মানে কিছুই আর লাগবে না জীবনে। আমার টিভি দেখতে অত ভালো লাগে না, শুধু মনে হয় ঘরবাড়ি কীভাবে গোছাবো সারাদিন ওই ভাবতে থাকি, কোনটা কোথায় দিলে ভালো লাগবে। তো চলো অনেক বকবক করলাম, আর ডিনার সেটটা বার করেও নিচ্ছিলাম। আর আমার বরকে বলছিলাম যে এই চেয়ারটা কি সরাবো, ভিডিও করতে প্রবলেম হচ্ছে? ও বললো না। কিন্তু দেখো এখন ভিডিওটা এডিট করতে গিয়ে কেমন বাজে লাগছে, সামনে চেয়ারটা ছিল, কিন্তু ও দেখো কিছুই আমাকে বললো না। ওর যেন কোনো কিছুতেই প্রবলেম হয় না, মানে ছেলেদের খারাপ লাগা ভালো লাগা কোনো কিছুই যেন নেই, সব কিছুই যেন ভালো লাগে একটা কেমন জানি ওরা। তো যাই হোক, চলো এগুলো আবার খুলে নিই, আর খুলে আবার পরিষ্কার টরিষ্কার করতে হবে। আর ততক্ষণে বলতে না বলতে আমার দাদা বৌদি ভাইও এসে গেছে। আর ওরা এসে গেছে বলে আমি আরও তাড়াহুড়ো করছিলাম, যেহেতু ওদের খেতে দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে, আর যেহেতু ওদের শরীরটাও ভালো না। তবে ওরা দেখলাম একটু রেস্ট করছিল, ওদের একদমই ভালো লাগছিল না, মানে খাওয়ার রুচি ছিল না আর কি।
আজকের মেনুতে হচ্ছে চাটনি, মাছের ঝাল, মাংস। তো আমি দিয়ে দিলাম বেশ সুন্দর করে পরিপাটি সাজিয়ে। আর কোল্ড ড্রিঙ্কস এখন ঠান্ডা লেগেছে, খাবে না, খেয়ে উঠে খাবে, তো এই দিলাম। কই মিমিকে ডেকে আনো, মিমিকে ডেকে আনো। তো দুপুরবেলা ওই রোদ ঝলসানো গরমের পরে এই সন্ধেটা যেন খুব আরামদায়ক। আর এই সন্ধেবেলায় যে হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো আমার এই ওড়নাটা কেমন উঠছে। আর তোমাদেরকে আমি আগেই বললাম না যে আমাদের পুজো আছে পাড়ায়, যার জন্য ওই লাইটিংগুলো হচ্ছিল, বক্স বাজছিল। আর তারপরে আমরা একটু সন্ধ্যাবেলায় চা খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় এই চাটা ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় আমার। এখন সন্ধ্যাবেলা একটু বানালাম, ছোলা ছিল, শসা আর টমেটো আর লেবু আর একটু ঝাল আর কি বলে ওটাকে, মানে পরিমাণ মতো একটু লবণ আর এক্সট্রা একটুখানি বিট নুন, মানে লবণ আর বিট নুন দুটোই দিয়েছি আমি। তো এটা একটু খাবো একটু সবাই মিলে 1-2 চামচ করে, অনেকটাই আছে। আর এখন সবে ওরা মনে হয় ঠাকুর আনতে গেল, তো গানটা স্টপ হয়েছে। তো এবার যদি তাড়াতাড়ি পারি ভয়েসটা দিয়ে নেব ভিডিওর, বাট আমি এতক্ষণ বুঝতে পারিনি, না হলে কখন দিয়ে দিতাম। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা হবে। আধিরা বসে গেছে আগে খেতে। জল বেরিয়ে আসছে, খাও। লঙ্কা আছে কিন্তু দেখে খেও। কেমন